ডক্টর উর্তাদো বিদাল আসলে সিনালোয়ার মানুষ, কিন্তু টিহুয়ানা শহরে মেডিকেল ট্যুরিজমের টানে প্রায় ৮ বছর আগে তিনি সেখানে চলে যান। সে সময় প্লাস্টিক সার্জন হিসেবে সপ্তাহে বড়জোর ১ থেকে ২ জন রোগী তার কাছে আসতেন। এখন প্রতিদিনই এমনটা দেখা যায়। প্রায় সবাই বিদেশি, মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের মানুষ। পেরু, আর্জেন্টিনা ও মধ্য আমেরিকার দেশ থেকে রোগী আসেন, কারণ তিনি শুধু অপারেশন করেন না, রোগীদের পরিবহন ও থাকার ব্যবস্থা সহ সম্পূর্ণ এক প্যাকেজ দেন। আমরা নিজস্ব চালক পাঠিয়ে রোগীদের সান দিয়েগো বিমানবন্দর অথবা লস অ্যাঞ্জেলেস থেকে নিয়ে আসি। চালক তাদের হোটেলে পৌঁছে দেন, সেখান থেকে তারা আমাদের দপ্তরে এসে অপারেশন পরিকল্পনা করেন। করোনা মহামারীর পর থেকে টিহুয়ানা শহরে মেডিকেল ট্যুরিজম ৩ গুণ বেড়ে গেছে। এই খাত মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া রাজ্যে বছরে প্রায় $২৫০ কোটি এনে দিচ্ছে। সেই রাজ্যে বছরে যে প্রায় ৪৫ লাখ পর্যটক আসেন, তাদের মধ্যে প্রায় অর্ধেকই মেডিকেল ট্যুরিস্ট। জন হেডরিচের মতো মানুষকে লস অ্যাঞ্জেলেসের তুলনায় এখানে অপারেশনের জন্য ৩০ থেকে ৮০% কম ব্যয় করতে হয়। শুধু তাই নয়, রোগীর দেখাশোনা ও চিকিৎসার মানও নাকি আমেরিকার তুলনায় ভালো। আজ তিনি ফেস লিফটিং ও আইলিড লিফট করাতে সেখানে এসেছেন। আমেরিকায় আমাকে অপেক্ষা করতে হয়। তারা এমন ভাব করে যেন তোমার উপকার করছে। এখানে বিষয়টা ভিন্ন। আমি আগেও দাঁতের চিকিৎসার জন্য টিহুয়ানায় এসেছিলাম, খুব ভালো ফল পেয়েছিলাম, খরচও কম হয়েছিল। তবে আমার কাছে ব্যক্তিগত যত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। টিহুয়ানায় মেডিকেল ট্যুরিজম বছরে প্রায় 12% হারে বেড়ে চলেছে, কিন্তু গত বছরের শুরুতে একটা ধাক্কা এসেছিল। সীমান্তবর্তী শহরে নিরাপত্তার সমস্যার কারণে রোগীরা ভয়ে দূরে থাকছিলেন। তাছাড়া মেক্সিকোর মুদ্রা পেসোর বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় আমেরিকানদের জন্য ব্যয়ের মাত্রাও বেড়ে গিয়েছিল। জেনারেল প্র্যাকটিশনার হিসেবে আব্রাহাম সানচেস সমস্যার উৎস চিহ্নিত করে সমস্যার সমাধান করেছিলেন। তাছাড়া তিনি তুরস্ক, কলম্বিয়া ও কোস্টারিকার মতো দেশ থেকেও প্রতিযোগিতা লক্ষ্য করেছিলেন। ল্যাটিন আমেরিকার এই দেশগুলি এস্থেটিক সার্জারির ক্ষেত্রে মূলত ব্যয়ের নিরিখে প্রতিযোগিতায় নেমেছে। তারা অবিশ্বাস্য মূল্যে অপারেশনের সুযোগ দিচ্ছে। মেক্সিকোয় আমাদের আরেকটি সমস্যা হলো ডলারের তুলনায় পেসো অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। তা সত্ত্বেও টিহুয়ানায় মেডিকেল ট্যুরিজমের রমরমা এখনও অক্ষুণ্ণ রয়েছে। যেমন একটি ভবনে একই ছাদের নিচে সবকিছুই রয়েছে: থাকার ব্যবস্থা, কনসালটেশন, অপারেশন থিয়েটার, হাসপাতাল, রেস্তোরাঁ, মনোরঞ্জন সবই রয়েছে। মেডিকেল ট্যুরিস্টদের প্রবেশ ও প্রস্থানের জন্য পৌর কর্তৃপক্ষ সহজ ব্যবস্থা রেখেছে। শুধু লাল ফিতের ফাঁস আরও কমানোর প্রয়োজন বলে মনে করেন আতসিম্বা বিলেগাস। তিনি বাহা ক্যালিফোর্নিয়া রাজ্যে মেডিকেল ট্যুরিজম সংগঠনের কর্ণধার। বাহা ক্যালিফোর্নিয়ার মেডিকেল ট্যুরিজম শিল্পজগতের পরেই প্রধান আয়ের উৎস। ডেলোয়ার্ট কনসাল্টিং কোম্পানির এক গবেষণা অনুযায়ী আগামী ৫ বছরে ২৭% বৃদ্ধির প্রত্যাশা রয়েছে। এর অর্থ রোগীর ঢল বাড়তে চলেছে, সেই সঙ্গে এই খাতে বিনিয়োগও বাড়বে। এভাবে টিহুয়ানা একসময় মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে বিশ্বের রাজধানী হয়ে উঠতে পারে।